চলো দেখো, গতকালকে আমরা কিন্তু এই পর্যন্ত করেছিলাম, তাই না? গতকালকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন করেছিলাম, কিন্তু আজকে আমরা এই পর্যন্ত করব। কারণ আমরা কিন্তু গতকালকে যেটা আলোচনা করেছিলাম, তোমাদেরকে ব্যাচে করিয়েছিলাম, সেটা হচ্ছে সিটেট 2021, 2021 পেপার 2। ঠিক আছে, পেপার 2 কোশ্চেনগুলো ভালো করে ম্যাথে প্র্যাকটিস করতে হবে। কারণ 2023 সালে যে তোমাদের টেট পরীক্ষা হলো, সেখানে কিন্তু সিটেটের পেপার 2 থেকে প্রশ্ন এসেছিল। আমি কোশ্চেনগুলো দেখেছি এবং সেখান থেকে এসেছিল। তাই প্রত্যেকটা জিনিস যেগুলো প্র্যাকটিস করেছি ভালো করে প্র্যাকটিস করে নাও। ওকে, দেখো তাহলে আমরা এখানে কি দেখবো দেখে নাও। তাহলে এখানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে বলছে পি ইজিক্যাল টু 12xy মাইনাস 10y² মাইনাস 18x², কিউ ইজিক্যাল টু 14x² প্লাস 12y² প্লাস 9xy, আর আর ইজিক্যাল টু 5y² মাইনাস x² প্লাস xy হলে পি প্লাস কিউ মাইনাস আর ইজিক্যাল টু কত, এইটার মান আমাকে বের করতে বলেছে। তো একদম সহজ প্রশ্ন, একদম ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমাদেরকে মান ইনপুট করতে হবে। তাহলে দেখে নাও এখানে কিসের মান রয়েছে, দেখো ভালো করে জিনিসটা দেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পি এর মান এইটা, তাই তো? পি এর মান পুরো এইটা। তাহলে পি সমান সমান বলেছে কি এটা, তাহলে লিখে দাও এখানে কি হবে দেখো, 12xy মাইনাস 10y², ঠিক আছে, মাইনাস 18x² হয়েছে। এবার প্লাস কিউ² মান, প্লাস কিউ এর মান কি হবে, কিউ সমান সমান 14x², ঠিক আছে, প্লাস 12y², ওকে, প্লাস 9xy, ওকে। এবার মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। এবার মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে দিলাম। এর বলছে আর এর মান বসাতে বলছে, ঠিক আছে। আর ইজিক্যাল টু কত, এই যে পুরো মানটা আর এর কি হবে 5y² 5y² মাইনাস x² প্লাস xy, ওকে। আবার মানটা বসিয়ে দাও, কি হবে দেখো 12xy মাইনাস 10y² মাইনাস 18x² প্লাস 14x² প্লাস 12y² প্লাস 9xy মাইনাস 5y² প্লাস x² মাইনাস xy। লেখার দেখো মাইনাস প্লাস চেঞ্জ হয়েছে, কারণ বাইরে মাইনাস রয়েছে, তাই -5, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস। বুঝতে পেরেছো? এবার যেটা আমায় করতে হবে দেখো, এখানে 12xy আছে, আর xy কোথায় রয়েছে, এখানে আছে 9xy। তাহলে 12 আর 9 যোগ করলে আমরা কত পাই বলে দেখো, 21 পাই। 12 আর 9 21, 21 থেকে একটা xy বাদ দিলে কত হয়, 20টা। তাহলে কি করব, 20xy, ওকে। এখানে 10টা y² আছে, আর এখানে রয়েছে কি 12টা y²। দেখো এখানে প্লাস 12টা y², এই জায়গাটা ভালো করে দেখো, এখানে বলছে প্লাস 12y², এখানে মাইনাস 10²। তাহলে 12টা থেকে 10টা বিয়োগ করলে কত হয়, দুটো থাকলো, ঠিক তো, দুটো থাকলো, প্লাস দুটো থাকলো। এই দুটো থেকে আবার -5² যদি বাদ দিই, তাহলে কি হবে মাইনাস y², কি বলছে মাইনাস 3y²। ভালো করে দেখো, এখানে 10টা ছিল, ওকে, বা এটা আমরা করতে পারি কি দেখো, মাইনাস -10² আর এই -5y² কত হবে -15y², ঠিক আছে। আর এখানে প্লাস 12y², এটা কত হবে -3y², সেটাই আমি লিখেছি। বুঝতে পেরেছো? এবার দেখো তারপর বাকিটা কি বলছে। এবার আমরা যদি দেখি তাহলে আমরা পাচ্ছি আবার, এবার y² মানটা পেয়ে গেলাম। এবার নেক্সট থাকলো কি আমাদের, নেক্সট থাকলো দেখে নিই এবার x এর মান। তাহলে এখানে বলছে 18x² আছে, 18x², আর এখানে আছে 14x², ঠিক আছে। আবার দেখো এখানে প্লাস x² আছে। তাহলে আমরা কি করব, এখানে -18x² প্লাস 14x² প্লাস x² মানে প্লাস 15x², তাহলে কি হবে -3x², তাই তো,
-3, 15 থেকে 3, এখানে লিখে দিলাম -3x²। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবার? দেখে নাও, এই পর্যন্ত ক্লিয়ার আছে? তাহলে আমরা নিচেরটা মুছে দিই, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো, তাহলে আমাদের এখানে কি পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা মানটা পেলাম যে -3x², তারপরে কি লিখবো -3y² আর প্লাস 20xy। দেখো তো কোন অপশনে রয়েছে, কোন অপশনে রয়েছে? দেখো বলছে +20xy। দেখো এইটা দেখো ভালো করে দেখো, এই যে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি দেখো আছে +20xy। দেখো এখানে আছে +20xy, -3x², -3x², -3y², -3y²। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2। ক্লিয়ার হচ্ছে সবার? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। পরে কোশ্চেন এটা করো, খুবই সহজ প্রশ্ন, এটাও খুবই ভালো প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। বলছে 5x - 7/3 + 2 = 4x - 3/4 + 4x যদি হয় তাহলে 8x + 5 এর ভ্যালু কত? আমরা জাস্ট মান বসিয়ে দিলে কিন্তু পেয়ে যাবো। কি করবো দেখো, 5x - 7/3 + 2 = কি হবে 4x - 3/4 + 4x। এটাই তো, তাই না? তাহলে আমরা এবার কি করব দেখো, করে দাও। এটা 3 লসও হলো, তাহলে 5x - 7 + 3 দুগুণে 6, এটাই তো হচ্ছে, সমান সমান এখানেও 4 লসও করো, 4x - 3 + 4 4 আর 16x। ওকে, সমান সমান কি করব আমরা, দেখে না আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা সমান সমান দিয়ে এটা করতে পারি। দেখো 5x মাইনাস কি হবে 1/3, এটা লিখতে পারি। সমান সমান এটা আমরা কি লিখবো দেখো 20x - 3/4। এই পর্যন্ত হয়েছে সবার? এই পর্যন্ত সবার তো হয়েছে আশা করছি। এবার যেটা আমাদের করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। দেখো কোনাকুনি যদি গুণ করে আমরা কি পাবো, 4 5 20, 20x - 4 = 3 20 60x - 9 = কি হবে 20x - 60x = -9 + 4। এখানে কত হবে -40x = কত হবে -5। এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x = আমরা কত পাবো দেখো, তাহলে x = আমরা কত পাবো 5/40 সমান সমান কাটলে 1/8, তাই তো? তাহলে আমরা কত পাচ্ছি, x = কিন্তু আমরা 1/8 পেয়ে গেলাম। x এর ভ্যালু কিন্তু আমরা এই অঙ্কে পেয়ে গেছি। এবার যদি দেখো, এবার অঙ্কে কি বলছে 8x + 5, তাহলে লিখে দাও 8x + 5 এর মান কত হবে, বলছে 8x + 5 = কত, এটা সমান সমান কত, তাই তো? তাহলে x এর ভ্যালু বসাও 8, x এর ভ্যালু কত 1/8 যোগ 5, এই 8 কেটে গেল, সমান 1 + 5 সমান সমান 6। তাহলে সঠিক আনসার কি হবে এই প্রশ্নের? এই প্রশ্নের আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3 6। বলো প্রশ্ন কি কঠিন লাগছে? একদম সহজ প্রশ্ন, দেখে না ভালো করে। প্রত্যেকে দেখো, আমি জুমটা ছোট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। দেখে নাও, ভালো করে দেখে নাও। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? এবার ভালো করে জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে মিলিয়ে মিলিয়ে দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরে কোশ্চেন বলছে একটি দ্রব্যের বাজার মূল্য 840 টাকা, ঠিক আছে? একটি দ্রব্যের বাজার মূল্য বা মার্কেট প্রাইস হচ্ছে 840 টাকা, দোকানদার বাজার মূল্যের ওপর 50% ছাড় দেয়, দিয়ে বিক্রি করলো, তারপরও দেখছে 19% লাভ হয়, তাহলে দ্রব্যটির অরিজিনাল দাম কত বা কস্ট প্রাইস কত? খুবই সহজ প্রশ্ন। দেখো তাহলে বলছে দ্রব্যটির দাম বাজার মূল্য কত, দ্রব্যটির বাজার মূল্য হচ্ছে এখানে পাচ্ছি 840 টাকা, তাই তো?
50% ছাড় দিয়ে বিক্রি করছে। তাহলে 50% ছাড় দিয়ে বিক্রি করা মানে কি 85 টাকায় বিক্রি করছে হিসাব অনুযায়ী। তাহলে কি হবে 85/100, তাই তো? এই 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 500 তরং 85, 5 দুগুণে 10, আর এটা 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 42। তাহলে কি হবে এখানে 42 গণিত 17 সমান সমান কত হয় বলে ফেলো। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো কত পাচ্ছি 714 টাকা। ওকে, তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 714 টাকা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। ওকে, এবার দেখো বলছে 19% লাভ হয় যদি আমি 714 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হয় কত টাকা 19% লাভ হয়। বুঝতে পারছো জিনিসটা, কত টাকা লাভ হয়েছে 19% লাভ হয়েছে। তাহলে আমরা কি করব, তাহলে ক্রয় মূল্য মানে সিপি, সিপি মানে কস্ট প্রাইস, কত হবে 714 গণিত কি হবে বলে ফেলো একদম। তাহলে কস্ট প্রাইস বের করতে হবে 100/119, কারণ উল্টে দেবে, কারণ আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি, তার মানে 100/119 হয়ে গেল। তাহলে এবার যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এটা কত পাবো 6 দিয়ে, 6 দিয়ে কাটো, সমান সমান হয়ে যাবে 600। বলো, বুঝতে পেরেছো সবাই? অপশন এ কারেক্ট। যদি এই জায়গাটা বুঝতে না পারো, আমি এই জায়গাটা আরো একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো 19% লাভ হয়েছে, 19% লাভ হয়েছে মানে কি, দেখো ধরো দ্রব্যটির বিক্রয় মূল্য, ধরো দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, মানে 19% লাভ হয়েছে, ঠিক আছে? ক্রয় মূল্যের ওপরে 19% লাভ হয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে একটু ভালো করে খুলে বুঝিয়ে দিই, তাহলে অনেকের কিন্তু বুঝতে সমস্যা হতে পারে। এই জায়গাটা দেখো, ধরে নিলাম আমার দ্রব্যটির ক্রয় মূল্য সিপি, মানে সিপি মানে কি কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে 19% লাভ মানে 119 টাকা, তাই তো 119 টাকা। কিন্তু আমার বলেছে 714 টাকা ক্রয় মূল্য, 714 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে আমরা কি জানি? তাহলে কি হবে 100 গণিত 714 বাই কি 119, ঐকিক নিয়মের অঙ্ক। বুঝতে পেরেছো? এভাবেও কিন্তু তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন 16 নাম্বার করে ফেলো। বলছে দুটি সংখ্যা 3:5 অনুপাতে রয়েছে, যদি দুটি সংখ্যার সাথে 12 যোগ করা হয় তাহলে অনুপাতটি 5:7 হবে। তাহলে প্রদত্ত সংখ্যার যোগফল কত করে ফেলো। বলছে দুটি সংখ্যার সঙ্গে 12 যোগ করেছে, তাহলে ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে 3x, অপর সংখ্যাটি হচ্ছে কত আমার 5x। সংখ্যাটির সঙ্গে 12 যোগ করেছে, এটার সঙ্গে 12 যোগ, এটার সঙ্গে 12 যোগ, ইজিক্যাল টু কি হবে 5/7। বুঝতে পেরেছো? গুণ করো, 3 7 21 x প্লাস 7 12 84 ইজিক্যাল টু কি হবে 5 5 25 x ইজিক্যাল যোগ 5 12 60, এই 21x মাইনাস 25x ইজিক্যাল টু 60 মাইনাস 84, এটা কত হবে 4x ইজিক্যাল টু কত হবে 24, x ইজিক্যাল টু কত হবে 4 6 24, x এর ভ্যালু কত পেলাম 6 পেলাম। বলছে প্রদত্ত সংখ্যার যোগফল কত, তাহলে প্রদত্ত সংখ্যাটি কত, সংখ্যাটি ছিল 3x, 3x প্লাস 5x সমান সমান কত হয় 8x হয়, তাহলে 8 গণিত 6 সমান সমান কত 6 8 48, তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ 48। বলো কারো প্রবলেম? ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। এই প্রশ্নগুলো সবই কিন্তু, এই প্রশ্ন এসেছিল সিটেট 2021, ঠিক আছে? সিটেট 2021 কোশ্চেন এটা। দেখো নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু আমাদের সিটেট 2021 সালের কোশ্চেন, এটাও কিন্তু আমাদের সিটেট 2021 সালের প্রশ্ন। দেখো কি বলছে 1.7 ইন্টু 10⁴ 12.5 ইন্টু 10⁶ এর গুণফলকে কে ইন্টু 10n, ঠিক আছে, কে ইন্টু 10n এ প্রকাশ করা হয়, তাহলে 2x প্লাস n এর মান কত? খুবই ভালো প্রশ্ন।
এই প্রশ্নগুলো পরীক্ষা আসার মতন প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। দেখো তাহলে আমি কি করব, এই যে মানটা রয়েছে আমি লিখে দিই। বলছে 1.7 গণিত 10⁴, ঠিক আছে। এবার গুণ করতে বলেছে, গুণ করো। বলছে 12.5 গণিত 10⁶, এটা আছে। তাহলে আমি কি করব, এবার দেখো আমি যেটা করব, এই মানটা আর এই মানটা গুণ করো। তাহলে 1.7 গণিত 12.5 গুণিত, দেখো এখানে 10, এইখানে 10, তাহলে কি হবে 10⁻, কি হবে 10, বুঝতে পেরেছো? 10⁻ কি হবে 10 হয়ে যাবে, তাই তো? এখানে একটু প্রবলেম আছে, এখানে কিন্তু -6 হতো, ঠিক আছে, সরি এখানে ভুল হচ্ছে, এখানে -6 হতো, অঙ্কটাতে -6 হতো, এখানে কিন্তু মাইনাস হবে। তাহলে কি হবে দেখো, এবার আমার কিন্তু একটু উল্টে গেল, মানে জিনিসটা একটু চেঞ্জ হবে। কিরকম, তাহলে এখানে হবে কি, এই 6 থেকে 2 বাদ দিলে কি হবে -2, -2 হয়ে গেল। এই হচ্ছে ব্যাপারটা। এবার জিনিসটা দেখো, এবার এই যে জিনিসটা পুরোটা রয়েছে 1.7 আর 12.5, এই 1.7 আর 12.5কে যদি আমি গুণ করি, আমি কত পাবো দেখে নাও। 1.7 ইন্টু 12.5 যদি আমি গুণ করি পাচ্ছি 21.25, কত পাচ্ছি 21.25, এটা গুণ করে আমি পেলাম, কিন্তু কোথায় গেল গণিত 10⁻², এই হচ্ছে কথা, এই হলো আমাদের মেন কথা। ওকে, এবার জিনিসটা বোঝো ভালো করে, এখানে কি বলতে চাইছে দেখো। তাহলে এবার আমরা কি পেলাম, 21.25 গণিত 10⁻² পেলাম। কিন্তু যদি আমরা অপশনের দিকে তাকাই, দেখো অপশনের দিকে তাকালে কিন্তু সব একটার পরে দশমিক আছে। তাই এখানে আমি কি করব, দেখো জিনিসটা বোঝো। এই 10² মানে কি বলতো, এই 10² মানে হচ্ছে 10 গণিত 10, ঠিক। আর এইখানে দেখো এই জায়গাটা মানে কি বলতো, এই জায়গাটা এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে কি, যে 1/10 গণিত 10, ঠিক আছে, 1 গণিত 10/10, বুঝতে পেরেছ? তাহলে এই যে মাইনাস, এই যে 10⁻², এটার মানে হচ্ছে 1/10 গণিত 10, ঠিক আছে। তাহলে এটা এই যে দেখো, এই আমি সমান সমান এটা লিখতে পারি না, 21.25 গণিত দেখো 1/10 গণিত 10, আমি হ্যাঁ লিখতে পারি কিনা। তাহলে দেখো এটা থেকে ধরো আমি এটা ভাগ করলাম, আমি ধরো এটার সমান এটাও আবার লিখতে পারি। তাহলে 2.125, আর এই 10টাকে আমি এখানে লিখে দিলাম, আবার কি 10⁻−1 লিখে দিলাম, বুঝতে পেরেছো? কারণ একটা 10কে কাজে লাগালাম, কারণ আমাকে এই অনুপাতে প্রকাশ করতে, অঙ্ক দেখে আমাকে করতে হবে, অঙ্ক দিকে তাকিয়ে করতে হবে। তাহলে এইটা আমরা দেখো পেয়ে গেলাম। এবার যেটা আমাদেরকে করতে হবে দেখো, এবার যেটা আমাদেরকে করতে হবে অঙ্কটাতে কি, এই যে মানটা পেয়েছি, এবার দেখো এখানে কে সমান সমান কত, এই কে সমান সমান আমরা লিখতে পারি 2.125, আর এখানে এন হবে না, এনটা মাথায় হবে, ঠিক আছে। আর 10⁻n মানে কি, দেখো 10⁻n মানে হচ্ছে n ইজিক্যাল টু কত, এই n ইজিক্যাল টু হচ্ছে -1, আমরা এটা পেয়ে গেলাম। এবার এই মানটা বসাও, বলছে 2k + n, 2 সমান কত 2 গণিত 2.125 যোগ n মানে কত -1, তাহলে এটা গুণ করো, কত হবে 5 × 2 = 10, 0 আর থাকলো 1, 12 × 2 = 24, আর কে 25 হলো, আর এখানে 2 × 2 = 4, ঠিক আছে, -1 সমান সমান কি হবে 3.25, তাহলে 3.25 কোথায় রয়েছে, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক আনসার, ঠিক আছে, 3.25 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তারপর নেক্সট দেখো,
প্রাইমারি টেট 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000 নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সবথেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। নেক্সট বলছে যদি 0.139 প্লাস 0.75 প্লাস 2.105 মাইনাস 1.001 ইন্টু 1.1 ইজিক্যাল টু 2 মাইনাস কে হয়, তাহলে কে এর ভ্যালু কত? তাহলে এই পুরো মানটাকে আমাকে বসিয়ে দিতে হবে, তাছাড়া কিচ্ছু করার নেই। দেখো এইখান থেকে কি বলছে, দেখো প্রশ্নটা এই যে এইখান থেকে এইটা এইটা আর এইটা, ঠিক আছে, কি হিসাবে আছে? যোগ হিসাবে। তাহলে যোগ করে দিয়ে আমরা ইজিলি যোগ করে দিতে পারবো। করো, যোগ করো। 2.105 লিখলাম। এটা দেখো কি হবে, 0.75 লিখে দিলাম। এটা দেখো 0.139 লিখে দাও। যোগ করো, 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে থাকলো 1, 5 আর 3 8, 8 রাখে 9, 7 আর 2 হচ্ছে কত? 9, আর এটা হবে কত? 2। তাহলে 2.994 এইটা আমরা কিন্তু এখানে যোগ করে পেয়েছি, তাই তো? এখানে কিন্তু আমরা যোগ করে এই মানটা পেয়েছি 2.994। ক্লিয়ার? এবার যেটা করতে হবে আমাদের, এবার এইটা দেখো, এই মানটা যেটা রয়েছে এটার সঙ্গে এটা গুণ করে দাও। তাহলে কি করবো আমরা? গুণ যদি আমরা করে দিই, এটা তো আমরা পেলাম, এই পুরোটা যোগ করে আমরা কিন্তু এইটা পেয়েছি, পুরোটা যোগ করে আমরা এইটা পেয়েছি। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এটাকে যদি আমি এটা দিয়ে 11 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাবো? দেখো এই যে পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটাকে যদি আমি 11 দ্বারা গুণ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 1.1011। গুণ করো, 1.1011, এইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইটা আমরা কিন্তু গুণ করে পেয়ে গেলাম। ইজিক্যাল টু কত আছে? 2 মাইনাস কে। ওকে, এবার দেখো, এবার এইটা থেকে এইটা থেকে যদি এইটা আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ ফল আমরা কত পাবো? 1.8929। ওকে, 1.8929 আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে সমান সমান 2 মাইনাস কে, এটা আমি লিখে দিলাম। তাহলে আবার দেখো 1.8929 মাইনাস 2 ইজিক্যাল টু মাইনাস কে। তাহলে আমরা আবার লিখতে পারি, তাহলে মাইনাস কে ইজিক্যাল টু কত হবে? তাহলে মাইনাস কে ইজিক্যাল টু আমাদের হয়ে যাচ্ছে কত? 0.1071। বিয়োগ করলে এখানে মাইনাস চিহ্ন হবে, কারণ মাইনাস 2 এর পরিমাণটা বেশি। এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে ইজিক্যাল টু কি হলো? 0.1071। দেখো কোথায় রয়েছে? 0.1071। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কোথায় গেল? অপশন নাম্বার এ। জাস্ট মানগুলো বসিয়ে যোগ গুণ করলে কিন্তু তোমাদের আনসার বের হয়ে যাবে। খুবই সহজ প্রশ্ন এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো। এই প্রশ্ন বলছি এ ইজিক্যাল টু 11/13, বি ইজিক্যাল টু 13/14 আর সি ইজিক্যাল টু হচ্ছে 15/17। দেয়ার ফ্র্যাকশন হুইচ দ্য ফলোইং ইজ ট্রু। নিচের কোনটি সঠিক? বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে নিচের কোনটি সঠিক, এটা আমাকে কিন্তু এখানে বের করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কি বলছে দেখো। পরের কোশ্চেনে বলছে 11/13, একটা রয়েছে কত? 13/14, আর একটা রয়েছে কত? 15/17। আমরা যদি ভালো করে দেখি অঙ্কটা, তাহলে বুঝতে পারবো এইখান থেকে এটা ডিফারেন্স কত বলো তো? 2। এটা থেকে এটা ডিফারেন্স 1, আর এটা থেকে ডিফারেন্স 2।
একটা কথা মাথায় রেখো, ডিফারেন্স যদি সেম হয় আর নিচে যদি হর যেটা বড় সেই সংখ্যাটা বড়। কি বললাম? যদি ডিফারেন্স সেম হয়, ধরো এরকম একটা সংখ্যা দিয়েছে, ধরো এরকম একটা সংখ্যা দিয়েছে, কিরকম দেখো, ধরো দিয়েছে তোমার 5/7, ঠিক আছে। একটা ধরো দিয়েছে 9/11, ঠিক আছে। আর একটা সংখ্যা দিয়েছে ধরো 13 তোমার 15। এই সংখ্যাটির মধ্যে সব থেকে বড় কে বলো তো? সব থেকে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা। কারণ দেখো প্রত্যেকটা ডিফারেন্স কত? 2 2 2। মানে ডিফারেন্স যখন সেম হবে, নিচের হর যার বড় হবে সেই সংখ্যাটা বড়। তাহলে হিসাব করে দেখো, এই একটা মিলে গেল, এই একটা মিলে গেল। তাহলে আমরা তো এখান থেকে কনক্লুশন নিতে পারি 11/13 থেকে 15/17, 15/17 কি হবে? বড় হবে, তাই তো। 11/13 থেকে 15/17 কিন্তু আমার বড় হবে। এটা কিন্তু আমি কিন্তু পেয়ে গেলাম। ওকে, এইটা কিন্তু আমি জিনিসটা পেয়ে গেছি। এবার আমার দেখতে হবে আর একটা সংখ্যা থাকলো এইটা। এবার এটা কিভাবে করব? এটার জন্য আর একটা নিয়ম আছে। নিয়মটা দেখো কিভাবে বের করতে হয়। ধরো একটা সংখ্যা আছে 3/4, আর একটা সংখ্যা আছে ধরো 5/6, ঠিক আছে। কোন সংখ্যাটা বড়? আমি কিভাবে বের করব? এই কোনাকুনি গুণ করো, 3 6 18, আর এই কোনাকুনি গুণ করো, 4 5 20। তাহলে কে বড় হলো? এই যে লাস্টে যেটা হলো এইটা বড় হলো। দেখো 3 6 18, মানে এটা ছোট হয়ে গেল, আর 4 5 20 এটা বড় হয়ে গেল। তাহলে 5/6 কিন্তু বড়। ঠিক তেমনি এখানেও তাই, একই নিয়ম আমরা এখানে করব, একই নিয়মে অঙ্কটা করব। দেখো কি নিয়ম এখানে করব। তাহলে এ তো ছোট আমরা পেয়ে গেছি, তাহলে আমরা 15/17 সঙ্গে মাপ করি। 15/17, ঠিক আছে। 15/17, আর একটা কত পেলাম আমরা? 13/14, এরকম পেয়েছি। তাহলে 15কে 14 দিয়ে গুণ করো। 15কে 14 দিয়ে আমরা যদি গুণ করি, আমরা কত পাচ্ছি দেখো? 15 × 14 কত হচ্ছে? 15কে 14 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 210, ঠিক আছে। এইটার ভ্যালু কত? 210। আর 17কে 13 দিয়ে গুণ করো। 17কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কত? 221। 221 ভ্যালু কার? এইটার। এই পুরোটা 221 ভ্যালু। তার মানে বুঝতে পারছি 15/17 থেকে 13/14 কিন্তু বড়। তাহলে এখানে আমি লিখে দাও 13/14। কোথায়? তাহলে কোনটা রয়েছে? 11/13, 15/17 আর 13/14। কোনটা রয়েছে দেখো? 11/13, 15/17, 13/14। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা অতি সহজ অঙ্কগুলো করতে পারবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 19 নম্বর বলছে, যদি 8 অঙ্কের সংখ্যায় 1 7 9 x 0 9 1 y 88 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x - y এর মান কত? আমরা এর আগেও কিন্তু এই অঙ্কটা করেছিলাম, একই রকমের অঙ্ক 2019 সালে এসেছিল এইরকম অঙ্ক। 88 দ্বারা ভাগ করার নিয়ম মানে কি? 8 × 11, ঠিক আছে। আর 8 দ্বারা ভাগ করার নিয়ম কি? লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট কিন্তু 8 দ্বারা ভাগ হতে হবে। লাস্ট 3 ডিজিট কি আছে? 9 1 y রয়েছে, ভাগ করো 8 দিয়ে। আমি 8 দিয়ে যদি ভাগ করি, 8 11 88 পেলাম, 8 11 88, তাই তো। 8 থেকে 11, 8 আর 3 11, 8 থেকে 11, 8 আর 3 11। তাহলে এখানে কত বসলে 8 দ্বারা ভাগ যাবে? আমরা যদি 8 এর সঙ্গে যদি এখানে 2 বসাই, তাহলে কি হবে? 4 8 32। তাহলে এই y এর ভ্যালু কত পেলাম? y সমান সমান আমরা পেয়ে গেলাম কত? 2। y সমান সমান পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম, তাই তো। তাহলে এখানে লিখে দাও। দেখো, তাহলে এখানে পুরো সংখ্যাটা লেখো 17 9 x 0 9 1 2, এটা পেয়ে গেছি। এবারে 11 দ্বারা ভাগ করার নিয়ম কি? 11 দ্বারা ভাগ করার নিয়ম একটা একটা বা একটা, একটা একটা। এবার নিচের দিকে চলে আসো, নিচের দিকে আসলে একটা একটা আর একটা। তো ওপরকারগুলো ওপরকার যোগ, আর নিচকারগুলো নিচকার যোগ। ওপরে যোগ করো 2 9 আর 2 11, 11 আর 7 হচ্ছে 18। তাহলে কি পেলাম? 18 প্লাস এক্স, আর এক্সটা তো যোগ করতে পারবো না, তাই তো। এবার কি তো বিয়োগ, বিয়োগ নিবেন নিচকারগুলো 1 আর 9 10, 10 আর 1 11।
ঠিক আছে, দেখো 11 হয়ে গেল। এবার তোমরা বলো 11 দ্বারা ভাগ করা নিয়ম, এই বিয়োগ ফলটা হয় 0 হতে হবে, নচেত 11-র গুণিতক হতে পারে 11, হতে পারে 22, হতে পারে 33 হতে পারে, তবেই কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এই এক্স এর জায়গায় কত বসালে আমার 11 দ্বারা ভাগ যায় বলো তো, ভালো করে বলো কত বসাবো। এক্স এর জায়গায় যদি আমি এখানে দেখতে পাচ্ছি দেখো, তাহলে এক্স এর জায়গায় যদি আমি এই এক্স এর জায়গায় যদি আমি 4 বসাই, তাহলে এক্স এর জায়গায় আমি কত বসাবো, এক্স এর জায়গায় 4 বসাও, তাহলে 18-4 কত হলো, 18-4 হয়ে গেল আমার 22, মাইনাস 11 সমান সমান কি হলো 11, তাহলে সংখ্যাটা কিন্তু আমার 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এই এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু হয়ে গেল আমার 4, এক্স এর ভ্যালু কত পেলাম, 4 পেলাম। তাহলে এবার দেখো অঙ্কটায় এখানে বলছি এক্স, এক্স এর ভ্যালু হলো 4, ওয়াই এর ভ্যালু কত হয়েছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে সমান সমান কি হবে 2, তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, বুঝা গেল। তারপর নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অফ দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার, লার্জেস্ট 6 ডিজিট মানে সব 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সংখ্যা। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পেলাম আমরা, 6টা সংখ্যা পেলাম, ঠিক আছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। এটাকে যদি আমরা ভাঙি, এটা যদি আমরা ভাঙি কি কি পাবো দেখো, এটাকে যদি আমরা ভাঙি, যদি ভাঙি এটা তাহলে পাবো 3 গণিত 3 গণিত 7 গণিত পাচ্ছি কি 11 গণিত পাবো আমরা 13 আর পাবো কত 37, তাই তো। যদি আমরা ভাঙি, যেমন 16কে যদি আমরা ভাঙি কি পাবো, 16কে যদি ভাঙি 2 2 2 2, 16কে ভাঙলে আমরা এরকম পাচ্ছি, ঠিক তেমনি এটাকে যদি ভাঙে আমরা এরকম পাচ্ছি। তাহলে কি পেলাম, এখানে পেলাম 3 স্কোয়ার 7 গণিত 11 গণিত 13 গণিত 37। এবার বলছে ডিস্টিং ফ্যাক্টর, এগুলো সবই ক্লাসে তোমাদের করিয়েছি, ক্লাসগুলো করে নেবে। তাহলে ডিস্টিং ফ্যাক্টর মানে কটি সংখ্যা, কটি সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে দেখো, কটি মৌলিক সংখ্যা দ্বারা, 3, 7, 11, 13, 37, কটা, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার এ 5টা, বোঝা গেল। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ 5টা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, এইরকমই প্রশ্ন এটা। চলো নেক্সট, প্রাইমারি টেট 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস, রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ দেখো 21 নম্বর কোশ্চেন বলছে, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ডিসলেক্সিয়া গণিত শেখার ভিন্নভাবে লাজুক শিখনে শিশুদের সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়। বলছে গণিত শিক্ষার ক্ষেত্রে ডিসলেক্সিয়া আছে, আমরা জানি ডিসলেক্সিয়া মানে কি পঠন অক্ষমতা, তাই তো। তাহলে গণিত শিক্ষার ক্ষেত্রে পঠন অক্ষমতার নিচের কোনটি সঠিক নয়। অপশন এ বলছে ডিসলেক্সিক শিশুদের তাদের ধারণাগুলি নিয়মতান্ত্রিক এবং সাংগঠনিকভাবে লিখতে অসুবিধা হতে পারে। মানে কি, তাহলে ডিসলেক্সিয়া যাদের হবে তারা সঠিকভাবে পড়তে পারবে না, আর সঠিকভাবে যদি পড়তে না পারে তাহলে সঠিকভাবে তারা লিখতে পারবে না, এটা একদম কারেক্ট।
অপশন নাম্বার বি বলছে ডিসলেক্সিয়া শুধুমাত্র ভাষা শিক্ষাকে প্রভাবিত করে, গণিত শিক্ষাকে নয়। অপশন নাম্বার সি বলছে ডিসলেক্সিয়া একজন ব্যক্তির সংখ্যার মৌখিক এবং স্থানিক দিকগুলি সমন্বয়ে প্রভাব ফেলে, অবশ্যই ফেলে। যেমন দেখো একটা সংখ্যা বলি, যেমন ধরো একটা সংখ্যা যে 6, ও ভুল করে কি বলবে 9, বুঝতে পারছো, এটা ডিসলেক্সিয়া। আবার বলছে অপশন নাম্বার ডি গণিতের ভিজুয়াল প্যাটার্নগুলি ডিসলেক্সিক শিশুদের দ্বারা অভিজ্ঞ অসুবিধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে, অবশ্যই এটা ঠিক। যে সমস্ত শিশুদের গণিতের ডিসলেক্সিয়া রয়েছে, তো অভিজ্ঞ শিক্ষক বা অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা সেগুলোকে সমাধান করা যায়, এটাও ঠিক। কিন্তু এখানে আমাদের ভুল বলছে সঠিক নয়, কোনটি বলেছে সঠিক নয় অপশন নাম্বার বি, কারণ ডিসলেক্সিয়া শুধুমাত্র ভাষার সঙ্গেই সম্পর্কিত নয়, গণিতের সঙ্গেও কিন্তু সম্পর্কিত। কারণ এই যে গণিতের 6 কে 9 বলা, ঠিক আছে, এগুলো কিন্তু তারা বুঝতে পারে না সঠিকভাবে। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? বলছে গাণিতিক জ্ঞান তৈরিতে অন্তর্দৃষ্টির কোনো ভূমিকা নেই, একদম ভুল। গাণিতিক বিবৃতি শর্ত সাপেক্ষ হতে পারে। অপশন নাম্বার বি গণিত বইয়ে প্রমাণিত সমস্ত উপপাদ্য নিয়ে গঠিত। অপশন নাম্বার ডি গাণিতিক গণনায় একজন ভালো ব্যক্তি গণিত ভালো। তাহলে একজন মানে গাণিতিক কাউন্ট বা গাণিতিক যে গণনা সেখানে ভালো মানে যে সে গণিতের সব ক্ষেত্রে ভালো হবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তাই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। তাহলে গাণিতিক বিবৃতিগুলি অবশ্যই শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ মানে আমরা বলি না, ধরো আমরা লিখি ধরি রাম 5 টাকা নিয়ে বাজারে গেছে। এই যে ধরি মানে কি শর্ত দিয়ে অঙ্কটা হচ্ছে। তাই গণিতের ক্ষেত্রে বিবৃতিগুলো শর্ত দিয়ে করা হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো লাস্ট কোশ্চেন, পরের কোশ্চেনে করে ফেলো। এই অঙ্কটা খুবই সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে। বলছে -3/4 আর এটা বলছে 5/6, এর মধ্যে কোনটি পড়ে না? এর মধ্যে কোনটি পড়ে না এটা কিন্তু বলেছে। তাহলে এই যে -3/4, ঠিক আছে, -3/4 যদি আমরা ভাঙি কি পাবো? 3 কে 4 দিয়ে ভাঙো, 4 দিয়ে কত হবে? 0.0, 4 7 হবে কত? 28, তাই তো। 2 0 4 5 20, কত হচ্ছে তাহলে? হচ্ছে -0.75, ঠিক আছে। আর 5/6 মানে কি? দেখো 5/6 ভাগ করো কত? 0.0 50 হলো, 6 8 48, 2 হলো কত হবে? 20, 6 318, আবার কত হবে? 20, 318, এইভাবে কিন্তু চলতে থাকবে, বোঝা গেল? তাহলে এইবার এই 0.75 মানে দেখো এই ধরো একটা রেখা, এটা হলো 0, ঠিক আছে, এটা 0, এইদিকে যত যাবে তত কি হবে? ধরো এখানে কি রয়েছে? -0.75 রয়েছে। আর এইখানে কি রয়েছে? এইখানে ধরো রয়েছে পজিটিভ, এটা রয়েছে কত? 0.833 রয়েছে, বোঝা গেল? এবার এটা করো, এটার ভ্যালু কত হবে? 2 কে যদি 5 দিয়ে ভাগ করি কত হয়? 4 5 20, 0 করো 0.4, মানে -4 পেলাম। তাহলে বলো -4 কার মধ্যে থাকে? বলছে ইজ নট, নিচের কোনটি না বলেছে? তাহলে -7.5 যদি এখানে থাকে নিশ্চয়ই এই জায়গাটায় মাইনাস কি থাকবে? -4 থাকবে। তার মানে এই যে এই মিডিলটার মধ্যে তো -4 পড়ে যাচ্ছে, তো অপশন এ কিন্তু ভুল, তাই তো। অপশন বি দেখো 7/9 0.0 হলো, কি হবে দেখো? 8 9 72, 8 9 72 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত? 7 9 63, 7 9 63 হলো। এটা কত হবে? 3 আছে কয় 10, 7 10 হলো 70 হলো। আবার করো 7 9 63 77 হলো, কত? 77। কারণ দেখো এখানে যদি এটা যদি 75 হয় তাহলে এই জায়গাটা কত হবে? এই জায়গাটা 76 হবে, তো এই জায়গাটা কত হবে? এই জায়গাটা 77 হবে। তাহলে এই 0.77 কিন্তু এর মধ্যে পড়ছে না, পড়ছে কি? 0.77 কিন্তু এর মধ্যে পড়ছে না। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, বোঝা গেল? অপশন নাম্বার 2 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। তাহলে টোটাল কিন্তু 2021 সালে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল সবগুলো করিয়ে দিলাম। এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করেও দেখবে এরকম প্যাটার্নই কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। ওকে,
এই পর্যন্ত। তোমাদের আবার রাত্রির ক্লাস আছে, ঠিক আছে? আবার রাত্রে ক্লাস আছে, রাত্রে ক্লাসটা তোমাদের করিয়ে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ। প্রাইমারি টেট 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8টা বেজে 30 মিনিট, রাত্রি 8টা বেজে 30 মিনিটে কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে।